হঠাৎ করেই কেন ফিরআউনের মুখ দিয়ে এমন অদ্ভুত শব্দ বের হচ্ছে? কি এই শব্দের মানে? বিজ্ঞানীরা এই শব্দকে রিসার্চ করে কি জানতে পেল, যা দেখে পুরো বিশ্ব একেবারেই হতভম্ব? জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, আপনারা তো হযরত মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা প্রত্যেকেই জানেন। আজকে আর আমরা ওদিকে না যাই। বন্ধুরা, ফিরআউনের মৃত্যুর আনুমানিক ৩২০০ বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়া নামক স্থানে ১৮৯৮ সালে ফিরআউনের লাশটিকে খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, এই দীর্ঘ ৩০০০ বছর ধরে ফিরআউনের লাশটি কিভাবে সাগরের মধ্যে পানিতে অক্ষত অবস্থায় ছিলেন তা ওই মহান আল্লাহ তাআলাই সব থেকে ভালো জানেন। বন্ধুরা, ফিরআউনের লাশটি পাওয়ার সঙ্গে সঙ্গে তৎকালীন মিশরীয় সম্রাট লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য একেবারেই মরিয়া হয়ে ওঠেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সবথেকে বড় বড় লাশ বিশেষজ্ঞদেরকে নিয়ে আসা হয়। এই গবেষণার প্রধান ছিলেন ডক্টর মরিস বুখাইলি। দীর্ঘদিন ধরে লাশটিকে গবেষণা করে এটিই জানা যায় যে এটিই ছিল সেই হযরত মূসা আলাইহিস সালাম এর সময়কারের ফিরআউন, অর্থাৎ মানেফতা ফিরআউন। তখন এই খবরটি চারিদিকে বাতাসের গতিতে ছড়াতে থাকে। বন্ধুরা, এই লাশটিকে আরও উচ্চতর গবেষণার জন্য ফ্রান্সে আনার জন্য অনুরোধ করা হয়। তখন ফ্রান্সের নিয়ম অনুযায়ী মৃত কিংবা জীবিত যে কেউ ফ্রান্সে প্রবেশ করতে হলে তার থাকা লাগবে পাসপোর্ট। তখন ফ্রান্সের নিয়ম অনুযায়ী ফিরআউনের লাশেরও পাসপোর্ট তৈরি করা হয়, আর ওই পাসপোর্টে ফিরআউনের নাম লেখা ছিল মিশরীয় সম্রাট। বন্ধুরা, ফিরআউনের লাশবাহী বিমানটি যখন মিশরে প্রবেশ করে তখন ফ্রান্সের সরকার প্রধান এবং দেশটির বড় বড় কর্মকর্তারা তারা ফিরআউনকে স্বাগতম জানানোর জন্য প্রত্যেকেই এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। দেখে মনে হচ্ছিল ফিরআউন যেন এখনও জীবিত আছে এবং তিনিই মিশরের প্রকৃত শাসক। বন্ধুরা, ফিরআউনের স্বাগতম অনুষ্ঠান শেষ করা হলে তাকে নিয়ে আসা হয় ফ্রান্সের সবথেকে বড় গবেষণাগার কেন্দ্রে। সেখানে আনার পর তার উপর আরও উচ্চতর গবেষণা চালানো হয়। আর এই গবেষণা টিমের প্রধান ছিলেন ডক্টর মরিস বুখাইলি। বন্ধুরা, বেশ কিছুদিন গবেষণা করার পর ফিরআউনের লাশের গায়ে লবণের দানা পাওয়া যায় এবং ফিরআউনের গায়ে অসংখ্য হাড় ভাঙা পাওয়া যায়। আর এ দ্বারাই প্রমাণ হয়ে যায় যে ফিরআউন সাগরে ডুবেই মারা গিয়েছে এবং সাগরের পানির বড় বড় ঢেউগুলো রুখতে যে তার গায়ের হাড়গুলো ভেঙে গিয়েছে। বন্ধুরা, ডক্টর মরিস বুখাইলি যখন ফিরআউনের মৃত্যুর আসল কারণ সবার সামনে উন্মোচন করবে তখন ল্যাবের একজন বলেন যে এই রিপোর্টটি প্রকাশে তাড়াহুড়া না করাই ভালো, কারণ এই রিপোর্টটি মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনে এসেছে যে ফিরআউন সাগরে ডুবেই মারা যায় এবং মৃত্যুর পর তার দেহকে মহান আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখবেন। আর এই কথাটি শোনা মাত্রই ডক্টর মরিস বুখাইলি একেবারে হতভম্ব হয়ে যায় এবং তিনি বলতে থাকেন এটা কিভাবে সম্ভব, কারণ ফিরআউনের মৃত্যুর আসল রহস্য আমরা কেবলই আবিষ্কার করলাম। তাহলে 1400 বছর আগে যখন ছিল না কোনো কম্পিউটার, আধুনিক সাজ সরঞ্জাম, তাহলে কোরআন নাজিলের সময় মুহাম্মদ তা কিভাবে জানত? এটা কি আদৌ সম্ভব? তখন ওই রাতেই ডক্টর মরিস বুখাইলি বাইবেল এবং কোরআন পড়তে শুরু করেন। পবিত্র আল কোরআনের একটি অধ্যায় পড়ে তিনি একেবারে হতভম্ব হয়ে যায়, যেখানে লেখা ছিল পানি ফিরে এসে ফিরআউন ও তার জাতিকে একেবারে ধ্বংস করে দেয়। আর এটি জানা মাত্রই ডক্টর মরিস বুখাইলি একেবারে নিস্তব্ধ হয়ে যায় এবং ফিরআউনের লাশের পাশে বসে সে রাতে একদম গভীরভাবে চিন্তা করতে থাকে কোরআন কিভাবে ফিরআউনের মৃত্যুর ঘটনা এতটা স্পষ্টভাবে জানে। পৃথিবীতে আরও অন্যান্য যে সমস্ত ধর্মগ্রন্থ আছে সেখানে তো ফিরআউনের মৃত্যুর ঘটনা এতটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তাহলে কি পবিত্র আল কোরআনই পৃথিবীতে সত্য এবং সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ? বন্ধুরা, ডক্টর মরিস বুখাইলি কোরআনের সত্যতা আরও যাচাই করার জন্য বিভিন্ন মুসলিম দেশগুলোতে ভ্রমণের সিদ্ধান্ত নেন। ডক্টর মরিস বুখাইলি বিভিন্ন দেশগুলোতে ভ্রমণ করে কোরআনের সত্যতা দেখতে পান এবং সে নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেন। আর কোরআনের সত্যতা এভাবে প্রকাশিত হতে দেখে অনেকের চোখ বেয়ে গড়িয়ে পড়ে বস্ত্র। তো বন্ধুরা, আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে কোরআনের সত্যতা এভাবে প্রকাশিত হতে দেখে আপনার মনের ভিতরে কেমন অনুভূতি হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে সকলকে জানিয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, বর্তমান সময়ে যে অনলাইনের মাধ্যমে ফিরআউনের মৃত্যুর কান্নার শব্দটি শুনতে পাওয়া যাচ্ছে, এটা কতটুকু সত্য এর অফিসিয়ালি কোনো সত্যতা পাওয়া যায়নি। একদল গবেষক 3D ভয়েস এডিটিংয়ের মাধ্যমে এই শব্দটি তৈরি করেন এবং তারা বিশ্বাস করেন যে ফিরআউন মৃত্যুর আগে এই শব্দটি করেছিল। তবে আসলে কি ফিরআউন মৃত্যুর আগে এই শব্দটি করেছিল কিংবা এটি ফিরআউনের শেষ শব্দ ছিল, এটার সত্যতা অফিসিয়ালিভাবে জানা যায়নি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন।
ধন্যবাদ সবাইকে।